দিচ্ছে বুঝলে, তাই শাশুড়ি চেঞ্জ আর শ্বশুরের বউ আসছে। ফোন লাগাবো আজকে পুরুত মশাইকে, দেখি শেষমেশ শ্বশুরের বিয়েটা দিতে পারি কি পারি না। হ্যালো হ্যালো, বলুন, কে বলছেন? বলছি আপনি কি গগন পুরুত? হ্যাঁ, গগনপুরি বলছি। পুরুত মশাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কে বলছেন? আরে পুরুত মশাই, আমি বলছি একজন শরণার্থী, আপনার কাছে শরণ নিতে এসেছি। কিসের শরণ নিতে এসেছেন? পুরুত মশাই আপনি নাকি বিয়ে দিয়ে দেন। আচ্ছা, কার বিয়ে দিতে হবে? আপনার? না না দাদা, সেই পাপ আমি অনেক বছর আগেই করে ফেলেছি দাদা, কিন্তু আমার এক ঘনিষ্ঠ ব্যক্তির বিয়েটা আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, বিয়ে পাত্র না পাত্রী? পাত্র দাদা, পাত্র। পাত্র? আচ্ছা, কোথায় বিয়ে দিতে হবে? এই আপনি আশেপাশেই দেবেন, যাতে বারবার বাপের বাড়ি যেতে পারে বউ। এ আবার কি বলছেন? বারবার বাপের বাড়ি যেতে হবে মানে? মানে দাদা, যত বেশি বাপের বাড়ি যাবে তত পাত্রী সুখে থাকবে তো, আর যত পাত্রী সুখে থাকবে তত সংসার সুখে থাকবে, সেই জন্য বলছিলাম আর কি। আচ্ছা, কেমন কেমন ধরনের পাত্রী নেবেন বলুন? পাত্রী একটু বয়স্ক হলে বেশি ভালো হয়, কিন্তু আবার বেশি বয়স হলেও প্রবলেম, মানে একটু মাঝারি গোছের কিছু দেখবেন। হ্যাঁ। আচ্ছা, বয়সটা কত হতো? পাত্রের বয়স কত? পাত্রর বয়স ধরুন এই 70-75। 70-75? আপনি কি ইয়ার্কি মারছেন নাকি আমার সাথে? দেখুন দাদা, সবার কিন্তু বাঁচার অধিকার আছে শেষ বয়সে খুব ভালো করে, আর যদি একটা পার্টনার সঙ্গে না থাকে তাহলে কিন্তু জলাঞ্জলি জীবনের পুরো একদম 108। বুঝে গেছেন কি বলতে চাইছি আমি? তো ব্যাপারটা হচ্ছে কি, একটা সাথী দরকার এই ভদ্রলোকের, বুঝলেন, পাত্রের। তো সাথী দরকার, তাহলে 75 বছর বয়সে? ও মা, 75 বছর বয়সে কত লোকে কত কি করছে আপনি জানেন? আর পাত্রীর বয়স কত হবে? আমি বললাম তো একটু মাঝারি ধরনের কিছু একটু দেবেন, 50, 55, 60 ও হয়ে যাবে, ওটাতে আমি ম্যানেজ করে নেবো। তো পাত্রটা কে? পাত্রটা আমার শ্বশুর। ইয়ার্কি মারছেন আমার সাথে এখন কথা বলতে বলতে? আমি সত্যি বলছি, দেখুন। হবে না ওইরকম করে আপনি তো 7 সকালের মধ্যে ইয়ার্কি মারছেন নাকি আমার সাথে? আপনি কোথায় 4 হাত এক করার কাজ করেন আর আমার উপর চেঁচামেচি করছেন? 4 হাত এক করার কাজ করি, তাহলে সকালবেলা আপনি শ্বশুরে দিয়ে দেবেন এই নিয়ে কথা বলছেন? ইয়ার্কি মারা হচ্ছে না? দেখুন, আমার যত গয়না আছে বিক্রি করে দিয়ে আমি শাশুড়িকে সাজিয়ে ঘরে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কিরকম কি পাওয়া যায়, তারপর আপনার সাথে আমি যোগাযোগ করবো। হ্যাঁ প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু বলছি একটা সমস্যা রয়েছে শুধু। কি? আমার শাশুড়ি বেঁচে আছে। আরে 7 সকালে আপনি ওদের ইয়ার্কি মারছেন আমার সাথে? শাশুড়ি বেঁচে আছে আবার বিয়ে দিবেন? পুরুত মশাই, আপনি জানেন আমার শাশুড়ি দজ্জাল মহিলা, আমার জীবনকে জ্বালিয়ে রেখে দিয়েছে সকাল থেকে রাত অবধি। শাশুড়ি চেঞ্জ করতেই হবে। শ্বশুরকে আমি সেট করে নিয়েছি, শ্বশুরের বলেছি আমার বাবা তোমার বিয়ে দেবো, তুমি কি রাজি? শ্বশুরেরও জীবন জ্বলছে শাশুড়ির জ্বালায়, শ্বশুরও রাজি, বৌমাও রাজি, শুধু ছেলের কাছে বলা হয়নি কথাটা এখনো পর্যন্ত, ওটা আমি পরে রাখবো আপনি কনফার্মেশন দিলে। তো বলুন শাশুড়ি আসছে কি না? না, বিয়ে দেওয়া যাবে না। ও 7 সকালে শাশুড়ি বেঁচে আছে, তারপর আপনি বাবা বলছেন শ্বশুরে বিয়ে দেবেন? আরে কি হয়েছে, শাশুড়িকে আপনি সেটিং করে নেবেন। আর দেখ তরিকা বলছি তো, ইন্ডিয়ান অ্যাক্টের বিয়ে দুবার বিয়ে হয় না। আপনি ফোনটা রাখুন তো। ও পুরুত, দাও না আমার শ্বশুরের বিয়েটা। পুরুত গো, ও পুরুত দিন না গো, পুরুত শাশুড়ি বন্ধ চালাই। এরপর পুলিশে খবর দেবো আমি। बजाते रहो 93.5 रेड एफएम बजाते रहो।